হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে 12টা কাছাকাছি টাইম হবে, আর আমি জাস্ট অফিস থেকে ফিরলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কী কাজ করো কী কাজ করো। অ্যাকচুয়ালি আমার ফিল্ড ওয়ার্ক থাকে, কিছুটা সকালের দিকে কাজ সারি, কিছুটা ইভিনিংয়ে আবার বেরোই। কিন্তু এরকম 12টা, 12:30 বা কখনো হয়তো আরেকটু দেরি হলো, যেদিন কাজের চাপ থাকে ফিরে আসি। তো এই আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি, ঘড়িতে 12টা প্রায় বাজতে যাচ্ছে ফিরেছি। আর ফিরেই আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আমি ফিরে এখানে কি করি, কিভাবে ব্লগিং স্টার্ট করি বা কী কাজ করি, সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো জাস্ট ঢুকলাম, জানলা টাংলাগুলো সব খুললাম, কারণ ঘরটা পুরো গুমোট হয়েছিল, কাল রাত থেকে ঘর বন্ধ। বেডরুমেও সেম। আর ওখানে দেখলেন একটা কালো রঙের ব্যাগ রাখলাম, কিছু বাজার করে নিয়ে এসেছি। বাজার মানে হচ্ছে আমার বাড়িতে কয়েকটা খরগোশ আছে, 2টো খরগোশ আছে, তোমরা জানো তো। ওদের মেন খাবারে ওদের থাকে না, সেটা হচ্ছে কলমি শাক। আর কলমি শাক জানো সবসময় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, সকালের দিকে পাওয়া যায়, বিকেলে তো আরোই থাকে না। বৃষ্টি পড়লে কলমি শাক তো আরোই পাওয়া যায় না। তো আমি না সবসময় একটা ব্যাগ ক্যারি করি সঙ্গে, রাস্তাঘাটে কোথাও কলমি শাক বিক্রি হতে দেখলে আমি ওই ব্যাগে করে নিয়ে ঘুরি। মানে কাজে যাচ্ছি, ওই ব্যাগটা আমার সঙ্গে, তার মধ্যে রয়েছে কলমি শাক। তো এইভাবে আমাকে প্রায় দিনই করতে হয়, কারণ আমি ইভিনিংয়ে না কলমি শাক পাই না। তো যাই হোক, ঢুকেই কাজ শুরু করে দিয়েছি। আগে কিচেনের উইন্ডোগুলো খুললাম, এবারে বেডরুমের উইন্ডো খুললাম। এবারে ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র থাকে, যেমন চার্জার, ওয়াটার বটল, এগুলো সব বের করে নিলাম। আজকে কিন্তু ঘরে অনেক কাজ আছে। আর আজকে আসার আগে থেকেই ভাবছিলাম যে অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, আজকে গিয়ে কয়েকটা ভিডিও বানাবো। তাই জন্য ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে ব্লগিং স্টার্ট করে দিয়েছি। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে, যে ঢুকে আমি বাড়িতে কি করি। অনেকেই ভাবে আমি ঘরে আসি, এসে শুধু খাই, শুই আর মোবাইল ঘাঁটি। তা নয়, মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে করে না। আর এই মাঝে মাঝেটা আমার মাঝে মাঝে হয় না, এই মাঝে মাঝেটা আমার বেশ লম্বা কয়েকটা দিন চলে। কিছুই করতে ইচ্ছে করে না, রান্না করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, ভিডিও বানাই না, শুধু শুয়ে পড়ে থাকি। তো যাই হোক, দেখো সবটাই করলাম। এবারে চলে যাচ্ছি বাথরুমে। এবারে তোমাদেরকে দেখাই কাজগুলো। দেখো বাথরুমে অনেক জামা কারি হয়েছে। কালকে বৃষ্টিতে ভিজে ফিরেছিলাম, জিন্স প্যান্টটা পুরো নোংরা হয়ে গিয়েছিলো, সেটাকে আমি জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আজকে এসে কাচবো বলে। তো এইবারে কাচবো, শুধু জিন্স প্যান্ট নয়, আরও অনেক রয়েছে। আর আমি জামা কাপড় না ইজি দিয়ে কাচি। দেখো ইজিটা না তুলনামূলকভাবে খুব সফট হয়। তোমরা যদি তোমাদের উলেন কাপড় চোপড় শুধু নয়, হোয়াইট ক্লোথস বাদ দিয়ে বাকি সব কিছু ইজি দিয়ে কাচো না, কাপড়ের রং ভালো থাকে, কাপড়ে একটা সফটনেস বজায় থাকে। আর তার সাথে হচ্ছে দেখবে, এটা অনেকের সাথেই হয়ে থাকে, ব্ল্যাক, ব্লু, মারুন কালারের এইসব যে ড্রেসগুলো থাকে না, সার্ফে কাচার পর সে তুমি যত ভালো করেই ওয়াশ করো না কেন, তারপরে দেখবে একটা হোয়াইটিশ ভাব এসে যায়। আমার এরকম করে প্রচুর ড্রেস নষ্ট হয়েছে, ব্ল্যাক, ব্লু, নেভি ব্লু, মারুন, এইসব ড্রেসগুলো না কেন জানি না হোয়াইট হয়ে যায়। তো এটা এই সাজেশন, মানে ইজি ইউজ করা সাজেশনটা আমার এক ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম। তো ইউজ করে দেখছি ইজিতে, সত্যিই কিন্তু কাপড় চোপড় খুব ভালো থাকে। আমি শুধু আমার হোয়াইট ড্রেসগুলো সার্ফ ইউজ করে কাছি, আদারওয়াইজ বাকি সব আর চেষ্টা করি আমি ইজি দিয়ে কাছে, তাতে না কালারফুল ড্রেসগুলোর কালার খুব ভালো থাকে। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, আর গামলাটা নিচে নামিয়ে রাখলাম, ওটা যদি ওপরে ঢেকে রাখবো তাহলে আজকে কাপড় কাচার কথা আমার আর খেয়াল থাকবে না। তো চলো এবারে আমি স্নানটা সেরে ফেলি। ফাইনালি স্নান করে চলে আসলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম স্নান। সকালে যেরকম ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান করে অফিস বেরোনো, সেটা তো হয়েছে। আবার যখন এখানে ফেরত আসি, বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই, বাট তাও কিন্তু বাইরের ওয়েদারের গরমটা কিন্তু যেমনকার তেমন আছে। ফ্যান চালিয়ে ঘরে শুয়ে থাকলে শীত করবে, কাজ করলে কিন্তু তখন ভীষণভাবে গরম লাগছে আর ঘাম হচ্ছে। তো সেম, তো সেই জন্য এসে আমি প্রত্যেক দিনই স্নান করি। আর এইটা কাজটা ভুলেই গেছিলাম, স্নান করার আগে করব ভেবেছিলাম, ভুলে গেছি, চলে গেলাম, ভিডিও করতে করতে ভুলে গেছি আসলে। তো এসে বিছানাটাকে একটু ঝাড়ি আর কি, কারণ এই এবারে আসলাম তো আজকে ইভিনিংয়ে আমার আর কোথাও বেরোনোর নেই। তো আজকে সারাদিন পুরো সন্ধ্যাটা ঘরে এই বিছানার উপরে বসেই কাটবে। যতক্ষণ ভিডিও করার আছে করব, তারপরে শুয়ে বসে কাটবে। তো বিছানাটা কালকে যাওয়ার সময় আর ঝাড়া হয়নি, হয় না আর কি, যাওয়ার সময় এরকম এলোমেলো রেখেই চলে যাই। পরদিনকে এসে সমস্ত কিছু ঝাড়া ঝুড়ির কাজ টাজ করা হয়।
আর এই গামছাটা দিয়ে ঝাড়লাম। তোমরা হয়তো ভাববে এই গামছাটা দিয়ে এক্ষুনি গা মুছলো, আর এই গামছাটা দিয়ে আবার বিছানা ঝাড়ছে। বিছানাটা এই কারণে ঝাড়লাম কারণ এই গামছাটা এখন কাচতে যাবে। দেখলে তো কত কাপড় ভিজিয়েছি। ফেরত এসে না অনেক কাজ থাকে। সবাই ভাবে অফিসের পর বাড়ি ফেরত এসে শুয়ে থাকি। হ্যাঁ থাকি, মাঝে মধ্যে শরীর খারাপ, মাঝে মধ্যে মন খারাপ, বিভিন্ন রকম কারণে হয় শুয়ে পড়ে থাকি, কাজ করতে ইচ্ছে করে না। বাট কাজ তো থাকেই বলো, সে তোমরা একলা থাকো আর ফ্যামিলির সাথে থাকো, কাজ কিন্তু থাকবেই। তো যাই হোক, এখনো কিন্তু শুধু কাপড় কাচা নয়, আজকে ঘর ঝাড়ু পোছাও আমি করিনি, ভিডিও স্টার্ট করে দিয়েছি। ওটা এখন করব না, ঘর ক্লিনিং এর কাজটা সন্ধ্যেবেলা করব, মানে বিকেলের দিকে করব। তাহলে কালকে রবিবার, কালকে এসে আমাকে আর ঘর ক্লিন করতে হবে না, ঘরটা পরিষ্কার করে যাব কালকে, তাহলে এসে অন্য কাজ করতে পারবো। তো যাই হোক, চলো এবারে এত তাড়াতাড়ি ফিরেছি আজকে, তো একটু কিছু টিফিন খাই, কারণ এখন লাঞ্চ করবো না, এখন ভিডিও বানানোর কাজ করবো, তারপর কাপড় চোপড় কাচার আছে, কাচবো, অনেক কাজ আছে, সেগুলো সব করবো। লাঞ্চ করতে এখন দেরি আছে, তো কি টিফিন খাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রিজ থেকে দুধ বার করতেই ভুলে গেছি, দাঁড়াও দুধটা আমি দেখবো। তো এখন আমি বানাবো আমার জন্য একটু দুধ চা। লাঞ্চ আজকে কি করব, কি বানাবো আমি কিছু জানি না, সেটা পরে দেখা যাবে। যা খেতে ইচ্ছে হবে সেটা বানিয়ে নেব। তোমরা যেরকম পরিপাটি করে গুছিয়ে লাঞ্চ করো না, আমার সেটা হয় না। দেখে একটু দুধ করে গেল, হয় না। দুপুরে বাড়ি থাকলে একমাত্র খাওয়াটা ঠিকঠাক করে হয়, বাড়ি মানে যেখানে আমার ছেলে থাকে সেখানে, বাট এখানে একদমই হয় না। কাজ থেকে ফিরে আমার একদম এনার্জি থাকে না, রান্না করতে ইচ্ছা করে না, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না। খিদে পেলে তখন যা পাই তাই খেয়ে নিই, হয় ডিম পাউরুটি, টোস্ট, নইলে ওটস বানালাম, এরকম ধরনের যা ইচ্ছা হয় তাই খেয়ে নিই। তো যাই হোক, চলো আজকে কি খাচ্ছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। চাটা আগে বসাই, চা এক্ষুনি হয়ে যাবে, দেখো না ঝটপট করে চা রেডি হয়ে যাবে। এই যে পটে চাটা বসিয়েছি না, এই পটে চাটা খুব তাড়াতাড়ি ফুটে যায়, কারণ একদম পাতলা এই বাসনটা। দেখলাম ফুটুক। আর এখন তো চায়ে মোটামুটি চিনি খাওয়া কমিয়ে দিয়েছি, সারাদিনে একবারই হয়, যদি না কাজের জায়গায় চা খাই। তো এখন চায়ে আমি চিনির জায়গা গুড় দিয়ে খাই, যেটাকে জাগেরি বলে আর কি। জাগেরি পাউডার কিনে রেখেছি, জানি না কতদিন এই রুটিনে চলতে পারবো। আমাকে অনেকেই বলেছে চিনিটা অ্যাভয়েড করো, তুমি ঠিক করে খাও দাও না, মানে একটা হয় না যারা খুব ফুডি হয়, আমি সেরকম খুব একটা ফুডি পার্সন নই, তাও আমার ওয়েট কমছে না, ওয়েট বেড়ে যাচ্ছে। তো অনেকে বললো তুমি চা অনেক বেশি খাও, চায়ে চিনিও খাওয়া হয়ে যায় অনেক বেশি, তো চিনিটা খাওয়া বন্ধ করো। তো সেই জন্য গুড়টা কিনেছি, অনলাইনে ব্লিঙ্কিটে অর্ডার করেছি, দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারবো। চলো এবার চাটা খাবো কি দিয়ে। চা ফুটে গেছে প্রায়, চা খাবো আজকে ঝালমুড়ি দিয়ে। অ্যাকচুয়ালি কাজের ফাঁকে আমাকে তো মার্কেটে ঘুরতে হয় এদিক থেকে ওদিক, তো রাস্তায় যখন খিদে পায় না ঝালমুড়ি কিনে খাই। কয়েকটা সিলেক্টেড প্লেস আর কয়েকটা সিলেক্টেড দোকান আছে, তো আজকে সেখান থেকে ঝালমুড়িটা কিনে খাইনি, ঘরে নিয়ে চলে এসেছি। একটা সময় ছিল প্রত্যেকদিন সন্ধ্যেবেলা চায়ের সাথে মুড়ি মাখা খেতাম, তখন চাকরি করতাম না, তখন বাড়িতে থাকতাম। এক বাটি মুড়ি নিয়ে বসতাম, সেই মুড়ি হচ্ছে মুড়ির মধ্যে আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, শসা, তারপরে হচ্ছে তোমার চানাচুর, আলুর চপ বা সিঙ্গারা, এত কিছু দিয়ে আচারের তেল দিয়ে মেখে এক গামলা হতো, ভাগাভাগি করে নিয়ে দুধ চায়ের সাথে খাওয়া হতো। তো এই মুড়ি খাওয়ার একটা অভ্যেস আছে, বাট এখন ওই যে বললাম বাড়ি থাকি না বলে আর হয় না। সত্যি যারা বাড়ি থাকে না তাদের এই সমস্ত খাওয়াগুলো তারা খুব মিস করে, কারণ বাড়িতেই তো থাকে না। তো যাই হোক, মাঝে মধ্যে ঝালমুড়ি কিনে খাই, আজকে ওই ঝালমুড়িটা কিনে নিয়ে এসেছি চা দিয়ে খাবো বলে। তাড়াতাড়িও ফিরছি, গিয়ে খিদেও পাচ্ছে হালকা হালকা, টিফিন তো খেতেই হবে, পাউরুটি শেষ হয়ে গেছে, তাই জন্য ঝালমুড়ি কিনে আনলাম। তো যাই হোক, চলো চাটা হয়ে যাক, তারপরে রুমে যাই, গিয়ে তারপরে বাকি কথা বলবো। এই হলো আমার ব্রেকফাস্ট, মানে এখন বাজে ঘড়িতে 12টা বেজে
10 হতে যাচ্ছে। এতক্ষণে আমি করছি ব্রেকফাস্ট। এই হচ্ছে আমার খাওয়ার রুটিন, ভীষণ উল্টো পাল্টা রুটিন। আর এইটাই হচ্ছে মেন কারণ আমি আমার ওয়েট গেইন করে যাচ্ছি। একটু হয়েছে, মানে একটু লুজ করেছি, সেটাও না খেয়ে খেয়ে, সময় মতো না খেয়ে খেয়ে। তো যাই হোক, আমার রুটিনটা এরকমই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে বাড়িতে কাজ থাকে, সব কাজকর্ম করার পর না একটা বিস্কুটও দাঁতে কাটতে ইচ্ছে করে না, তাও একটা বিস্কুট খেয়ে জল খাই। সত্যি বলছি, আমি অনেকবার চেষ্টা করেছি খাবার, বাট ওই সময় মুখে খাবার যায় না, কারণ কাজে বেরোবার তাড়া থাকে, আর ওই হুড়ো পাড়া করে আমার দিয়ে খাওয়া হয় না। তো সকালে তো হয়ই না। এই রাস্তাতে আমি যখন খিদে পাই, যেদিন খিদে পায় শুধুমাত্র সেদিনই আমি এরকম ঝালমুড়ি কিনে। আজ তো বরং ঝালমুড়িটা পরিমাণে একটু বেশি। এটা যে দেখছো, এটা 15 টাকার কিনি, আজ কিনেছি 20 টাকার। কারণ মুড়িটা কিনে আনতে আনতে না চুপসে যায়, আজকে দেখছি অতটা আর যায়নি, মানে পরিমাণ এতটা থেকে এইটুকখানি হয়ে যায় ঝালমুড়ি দেরি করে খেতে। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই অফ করছি। এই হলো আমার রুটিন বলতে পারো, ডেলি রুটিন এরকমই থাকে। আজকে একটু হেভি কাজ আছে, কাপড় কাচতে হবে। কাপড় কাচা রোজ থাকে না, বাট জমতে জমতে একসাথে অনেক হয়ে যায়। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি পড়ছে বাইরে, একটা জামা পরে বেরোলে সেটা ভিজে কাদা হয়ে যাচ্ছে, সেটাকে তারপর কাচতেই হচ্ছে। সেরকম কালকের ভিজে মানে কাদা হয়ে যাওয়া জামা কাপড়গুলো জলে ভিজিয়ে চলে গিয়েছিলাম, আজকে ইজিতে ভেজালাম, এবারে কেচে শুকো দেবো, যেটা শুকনোতেই 3-4 দিন লেগে যাবে। তো চলো আজকে ব্লগটা এখানেই অফ করছি, কারণ আর দেরি করবো না, ফ্যান চলছে, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর আমার মাথাটা অলরেডি যন্ত্রণা হতে স্টার্ট করে দিয়েছে, জানি না কেন। তো চলো এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে দেবে। টাটা।